আজকে আমাদের ব্রেকফাস্ট টিবেটিয়ান ব্রেড। তো ফাইনালি আজকে সান্দাকফু যাওয়ার জন্য আমরা রেডি। এখানে ঠান্ডাটা একটু আজকে কম লাগছে, আর সকাল থেকে গলায় ভীষণ ব্যথা। আর এইটা আমাদের রুম ছিল, কালার দেখানো হয়নি। প্রত্যেকে প্রচণ্ড কাল রাতে টায়ার্ড ছিল এতটা হেঁটে। তো এবার আমরা বেরোবো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আজকের ট্রেকটা 6 কিলোমিটারের। তো চলো যেতে যেতে আবার দেখাচ্ছি। আজকে আমাদের শুরু হলো কালাপুকুরি থেকে সান্দাকফু যাওয়ার ট্রেক। যাওয়ার সময় পড়লো নেপালের চেকিং পয়েন্ট। এখানে একটা টিকিট কাটতে হয়। সেই সমস্ত কিছুই আমাদের গাইড রাজু ভাইয়া কিন্তু করে নিচ্ছিল। আর আমরা এগিয়ে যাচ্ছিলাম, কারণ এরপরে যে চড়াইটা উঠতে হবে সেখানে কিন্তু অনেকের একটু সময় লাগে, কারণ উঠতে উঠতে অনেক সময় হাঁপিয়ে যায়, একটু রেস্ট করতে হয়। সেজন্য আমাদের বললো দাঁড়াতে হবে না, তোমরা এগিয়ে যাও। পাহাড়ে যেতে যেতে এরকম প্রচুর পাহাড়ি ঝর্ণা আমরা দেখতে পাচ্ছিলাম। প্রচুর মানে অনেক ঝর্ণা, যেগুলো হয়তো সবগুলো আমার মোবাইলে তোলাও হয়নি। সেগুলো সামনে দাঁড়িয়ে কিছু ফটোও তুলেছি। এবং অদ্ভুত ধরনের পাহাড়ি ফুল, যেগুলো সিঙ্গালীলা ন্যাশনাল পার্কেই দেখা যায়, প্রচুর পড়েছিল, প্রচুর পাতা পড়েছিল, অন্যরকম দেখতে। কিন্তু এগুলো তুলে আনা বা তুলে নিয়ে যাওয়া আইনত অপরাধ, এবং নেপালের কোনো পুলিশ বা কেউ দেখতে পেলে তার জন্য কিন্তু ফাইন তাক হতে পারে। ওই যে দূরে দেখা যাচ্ছে গ্রামটা, ওইখান থেকেই পাহাড়ের গায়ে গায়ে এতটা চলে এসেছি 20 মিনিটের মধ্যে। খানিকক্ষণ বসে এবার আমরা একটু চা, কফি, বিস্কিট খেয়ে নেব। এরপরেই পৌঁছে যাবো বিকে ব্যঞ্জন। আমরা প্রায় পৌঁছে গেছি বিকে ব্যঞ্জন। খানিকক্ষণ দাঁড়িয়ে একটু রেস্ট করে নিলাম আর একটু ছবি তুলে নিলাম। তারপরে দেখি গাড়ি নামছে। গাড়িটা নামার পরেই আমরা পৌঁছে যাবো বিকে ব্যঞ্জন। আমরা পৌঁছে গেছি বিকে ব্যঞ্জন। এখানে আমরা একটু রেস্ট করব। এই 2 কিলোমিটার হয়ে গেল ট্রেক। এরপরে 4 কিলোমিটার বাকি আছে। বাকিরা সবাই পৌঁছে গেছে, আমারই একটু লেট হলো। চলো। বিকে ব্যঞ্জনে আমরা বেশ খানিকক্ষণ রেস্ট করলাম, 15-20 মিনিট রেস্ট করলাম, বসলাম, ফটো তুললাম। তারপরে শুরু করলাম ওই যে সিঁড়ি দিয়ে ওঠা। এই সিঁড়ি দিয়ে ওঠার পরে এই রাস্তাটা কিছু ক্ষেত্রে প্রথম যারা আসছে তাদেরকে বেশ টাফ মনে হতে পারে, কারণ পুরোটাই চড়াই। তারপরে এই যে পুরো গাছের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি পাহাড়ের গা ধরে। এই রাস্তাটা বেশ ভালো লাগে, কারণ এর আগের বাড়ি রাস্তাতে আমরা প্রচুর আনন্দ করেছিলাম, নাচ করেছিলাম সবাই। আর এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সব বিষাক্ত ফল। আর এই সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে প্রচুর মেডিসিনাল প্ল্যান্ট রয়েছে, আর প্রচুর ধরনের রোডোডেনড্রন কিন্তু দেখা যায়। আমরা যে সময় এসেছি এই সময় কিন্তু রোডোডেনড্রন দেখা যায় না, কারণ এটা পুরোটাই কিন্তু শীতকালের তোলা। এখানে খানিকক্ষণ রেস্ট করে বসে আমরা আবার শুরু করবো এরপরে ট্রেক। এখানে বসে থাকতে সবথেকে বেশি ভালো লাগে, কারণ প্রচুর মেঘ এখানে চোখের সামনে দিয়ে ভেসে যায়। খানিকক্ষণ ভিডিও বানালাম, ফটো তুললাম, রেস্ট করলাম, তারপরে শুরু করলাম আবার হাঁটা। ট্রেক করবো আর সবসময় রাস্তা দিয়ে হাঁটবো তা তো হয় না, কখনো কখনো এরকম পাথরের ওপর দিয়েও যেতে হয়, তবেই না মনে হবে আমরা অ্যাডভেঞ্চার করছি। এই রাস্তাটা প্রচুর বোল্ডার ফেলা, রাস্তাটা মোটেও ভালো নয়। দেখি যদিও মনে হচ্ছে আমি সমান রাস্তায় হাঁটছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি ওপরে উঠছি। আর এবার আমরা প্রচুর চমড়ি গায়ে দেখেছি। আমাদের গাইড বলছিল বেশিক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে থাকলে ওরা নাকি তেড়ে আসে। তাড়াতাড়ি আবার হাঁটতে শুরু করলাম। দেখাচ্ছি সান্দাকফু 0 কিলোমিটার, কিন্তু না, এরপরেও কিন্তু অনেকটা চড়াই রয়েছে। এবার আমরা সিঁড়ি দিয়ে উঠলাম, আগের বার আমরা রাস্তা দিয়ে উঠেছিলাম। এবার যেহেতু খুব তাড়াতাড়ি সান্দাকফু পৌঁছে গেছিলাম, তাই বিকেলটা রেস্ট করে সন্ধ্যেটা খুব আনন্দ করেছিলাম। যেহেতু দিওয়ালি ছিল তাই সন্ধ্যেটাই ছিল অন্যরকম। এখন বাজে ওই সন্ধ্যে 7টা মতন। আমরা জাস্ট রুম থেকে বেরিয়েছি পুরো প্রোটেক্ট হয়ে। এখানে আমার নাক তো পুরো লাল হয়ে গেছে। এখানে পুরো এই মুহূর্তে টেম্পারেচার মাইনাসে চলছে, -2 ডিগ্রি কি 1 ডিগ্রি মতন চলছে। আমাদের তো মোবাইলে 0 দেখাচ্ছে রুমের মধ্যেই, আর এখানে কোনো নেটওয়ার্ক নেই। আমি অনেক উঁচুতে পাহাড়ে গিয়ে নেটওয়ার্ক পেলাম।
আর নেপালটা দুর্দান্ত লাগছে এখান থেকে। আর এখানে দিওয়ালি অসাধারণ হচ্ছে। দিওয়ালির সন্ধ্যেটা একদম অন্যরকম আর খুব সুন্দর কাটিয়ে রুমে ফিরে এসে সবাই জমিয়ে আড্ডা মেরে রাত্রেবেলা গরম গরম খিচুড়ি আর ডিমের অমলেট খেয়ে শুয়ে পড়লাম, কারণ পরের দিন একটা অন্যরকম জায়গা যাবো। দেখা হবে নেক্সট ব্লগে।